আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে টেন্স। টেন্স ছাড়া আসলে আমরা কিছুই পারবো না, কিছুই করতে পারবো না, ইংরেজিতে একটা বাক্য লিখতে পারবো না। তো এই টেন্স নিয়ে আমি একটু ডিপলি আলোচনা করব। নর্মালি তো আমরা সাধারণত জানি। তো আমার এই ভিডিওটা আপনারা শর্টস আকারে যাবে। তো শর্টস আকারে দেওয়ার কারণে হয় কি, 3 মিনিটের বেশি শর্টসে দেওয়া যায় না। তো একটু ধাপে ধাপে আপনারা দেখবেন। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নেন, তাহলে কি ভিডিওগুলো অটোমেটিকলি চলে যাবে। ভিডিও আকারে আমি দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা জানি সবাই টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট ইনডিফিনিট কি? বর্তমানে যে কাজটি চলছে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। কতগুলো সাইন দেখলে আমরা বুঝবো যে এই জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট। অলওয়েজ, সামটাইমস, রেগুলারলি, অফেন, হ্যাঁ, এই সমস্ত কিছু নিয়ম আছে যেগুলো দেখলে আমরা বলবো যে চিনবো যে এটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দ্বিতীয়ত আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর নাও, at this moment, at present, by this time, step by step, by the by, এই সমস্ত জিনিস যদি থাকে, ফ্রেজ গুলো যদি থাকে, তখন হবে কি, তখনও সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এবং আমি কিছু বলে রাখি যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, মানে ওই ভার্বের শেষে কখনোই আইএনজি যুক্ত হয় না। যেমন লুক, সি, হিয়ার, স্মেল। তারপরে আমি যদি বলি লাভ, লাইক, হেট, ঘৃণা করা, আরো কিছু কিছু নাম আছে। উইশ, ডিজায়ার, প্রিফার, থিং, আমি কিছু মানে নাম বলেছি। তো আরো কিছু আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে বা যে কোনো ভাবে আপনারা তুলে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো, এই ভার্ব গুলো যদি থাকে তাহলে ভাবতে কিন্তু কি হবে না। আমি যদি উদাহরণ দিই, আই সি এ বার্ড, আই সি এ বার্ড, এখানে হবে না যে আই এম সিং এ বার্ড, আই এম সিং এ বার্ড, এটা হবে না কিন্তু। তাই এটা আশা করি আমরা এটা খেয়াল রাখবো। এরপর আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিষয়টি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং আমরা বলি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং আমি আবারও বলছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তারপর এখনো বর্তমান, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেটা হচ্ছে প্রেজেন্ট। কিভাবে চিনবো? জাস্ট